ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ এক যুবক। বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে দিনহাটা থানায় বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দিনহাটা থানা চত্বরে। জানা যায়, দিনহাটা শহর সংলগ্ন বড় আটিয়া বাড়ি 2 নম্বর অঞ্চলের বাসিন্দা নিতাই রায় দুই ব্যক্তির সাথে গুজরাটে কাজ করতে চায়। সেখানে নিতাই রায়কে সঠিকভাবে কাজের বেতন দেওয়া হতো না, এমনকি তাকে নানানভাবে অত্যাচার করা হতো বলে অভিযোগ। এদিকে অপর দুজন গুজরাট থেকে দিনহাটায় ফিরে আসে, কিন্তু নিতাই দিনহাটায় ফিরে আসেননি। আর এতেই সন্দেহ বাড়ে পরিবারের লোকজনদের। নানান জায়গায় খোঁজাখুঁজির পরেও নিতাইয়ের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এমনত অবস্থায় দাঁড়িয়ে পরিবারের সদস্যরা অভিযোগ করেন নিতাইকে খুন করা হয়েছে। আর এই ঘটনার অবিলম্বে বিচারের দাবিতে দিনহাটা থানায় বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। এদিন রাতে দিনহাটা থানা চত্বরে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এলাকার বাসিন্দারা সহ নিতাইয়ের পরিবারের লোকেরা দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্রের সাথে দেখা করে এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। সেটা হচ্ছে যে মার্চ মাসে নিতাই রায় বলে একজন আটিয়াবাড়ির একটি ছেলে রাজা সাহা এবং নিরঞ্জন বর্মন এই দুজনের সঙ্গে গুজরাটে কাজ করতে গিয়েছিল। কিছুদিন আগে এই রাজা সাহা এবং নিরঞ্জন বর্মন বাড়ি ফিরে আসে, কিন্তু নিতাই রায় ফেরে না। পরবর্তীকালে যখন জিজ্ঞাসা করা হয় তখন নিরঞ্জন বর্মন এবং রাজা সাহা সঠিক কথা পরিষ্কারভাবে বলেনি এবং এই নিয়ে অনেক টালবাহানা করছে। এবং পরবর্তীকালে তারা জানায় যে নিতাই রায় নাকি ফেরার সময় ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে। এই ভিত্তিতে আজকে কিছু মানুষ আটিয়াবাড়ি থেকে এসেছিলেন তাদের অভিযোগ জানাবার জন্য এবং তাদের ক্ষোভ জানাবার জন্য। আমি কথা বলেছি তাদের সঙ্গে, তাদের বলেছি কমপ্লেন দেওয়ার জন্য। কমপ্লেন দিলে উপযুক্ত ধারায় কেস করা হবে। ব্যুরো নিউজ 7/24/7 দিনহাটা।